the length of a spring L1, L2 when stressed with a force 4 Newton, 5 Newton respectively, its natural length is, তাহলে স্প্রিংয়ের ন্যাচুরাল লেন্থের কথা বলছে। স্প্রিংয়ের ন্যাচুরাল লেন্থ কীভাবে বের করানো যায়? প্রথম কথা দেখো, এই যদি আমার স্প্রিং হয়, ঠিক আছে, মনে করলাম এটা ওর ন্যাচুরাল লেন্থ, ঠিক আছে, ন্যাচুরাল লেন্থ আমি মনে করলাম এটার মান হচ্ছে এল, ঠিক আছে। এবারে ওই স্প্রিংয়ে আমি নিচে কিছু একটা ভারী কোনো একটা জিনিস ঝুলিয়ে দিয়েছি, তাহলে স্প্রিংটা বড় হয়ে যাবে। এখানে হচ্ছে একটা ভর ঝোলানো আছে, এদিকে এফ বল কাজ করছে, ঠিক আছে। তাহলে এই যে লেন্থটা বাড়লো, এই লেন্থ বৃদ্ধিটাকে আমরা এক্স বলে থাকি, যে কতটা বৃদ্ধি হলো সেটা হচ্ছে এক্স। তাহলে এক্ষেত্রে আমরা স্প্রিংয়ের যে ফর্মুলাটা পাই সেটা কত না, এফ সমান হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। কেটাকে বলা হয় বল ধ্রুবক, এক্সটা হচ্ছে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, আর এফটা হচ্ছে ফোর্স, ঠিক আছে। তাহলে ফার্স্ট ক্ষেত্রে আমি যদি ধরে নেই যে আমার যে ন্যাচুরাল লেন্থটা ছিল স্প্রিংয়ের, ঠিক আছে, সেই ন্যাচুরাল লেন্থটা কত না, ন্যাচুরাল লেন্থটা আমি এল মনে করে নিলাম, ঠিক আছে। তাহলে ফার্স্ট ক্ষেত্রে দেখো, যদি আমি যখন 4 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে সেক্ষেত্রে 4 ইজিক্যাল টু কত আসবে, মাইনাস কে ইন্টু, এবারে টোটাল লেন্থটা L1 হয়েছে, তার মানে L1 মাইনাস এল, এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। সেকেন্ড ক্ষেত্রে 5 ইজিক্যাল টু মাইনাস কে ইন্টু কত বেরোবে না, L2 মাইনাস হচ্ছে এল। এবারে এটা যদি ক্যালকুলেশন করো তুমি, এখান থেকে দেখো মাইনাস কের ভ্যালুটা কত বেরোবে না, হচ্ছে 4 বাই হচ্ছে L1 মাইনাস এল বেরোবে। তাহলে ওই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে 5 ইজিক্যাল টু মাইনাস কের ভ্যালু কত বেরিয়েছে, 4 বাই L1 মাইনাস এল, আর উপরে কত আছে, L2 মাইনাস এল আছে। এবারে কোণাকোণে যদি গুণ করি, তাহলে 5L1 মাইনাস 5L ইজিক্যাল টু কত আসবে, 4L2 মাইনাস 4L। তার মানে দেখো এখান থেকে 5 আমার এলের ভ্যালু দরকার, তাহলে মাইনাস 5L প্লাস 4L ইজিক্যাল টু কত বেরোবে, 4L2 মাইনাস 5L1। তাহলে এখান থেকে মাইনাস এল ইজিক্যাল টু কত বেরোচ্ছে, 4L2 মাইনাস 5L1 বেরোচ্ছে। তার মানে এলটা কত বেরোবে, 5L1 মাইনাস হচ্ছে 4L2। দেখো অপশান কয়তে রয়েছে, 5L1 মাইনাস 4L2, অপশান 3তে রয়েছে। অপশান 3 তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে।